সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ ক্রিকেটে যোগ হওয়া এক প্যারাডাইজ ভেন্যু। এখানে টুর্নামেন্টের শুরুতেই ধরা পড়েছে দলগুলোর আসল চরিত্র। এখন পর্যন্ত এখানে বিপিএলের 14টি ম্যাচে রান ঠেকেছে 4000-এর কাছাকাছি। এমনকি বোলাররাও খুলে ধরেছে সাফল্যের ঝাঁপি। রানের দিকে তাকালে বোলাররা মন খারাপ করতেই পারে, তবে পরিসংখ্যানের দিকে তাকালে বোঝা যায় এই মাঠ কাউকে একচেটিয়া ছাড় দেয়নি। 14 ম্যাচে বোলাররা তুলে নিয়েছে মোট 167খানা উইকেট। অর্থাৎ এখানে শুধু ব্যাটিংয়ের উৎসব নয়, প্রতিটা ম্যাচেই ছিল টানটান উত্তেজনা আর মুহূর্তে মুহূর্তে পাল্টে যাওয়া বিশেষ গল্প। একই উইকেটে কখনো রান এসেছে ঢল নামিয়ে, আবার কখনো ব্যাটিং লাইন আপ ভেঙে পড়েছে হুড়মুড়িয়ে। এই 14 ম্যাচেই 7টি ইনিংসে দলগুলো পেরিয়েছে 165 রানের গন্ডি, মানে দাঁড়াচ্ছে প্রায় প্রতি 2 ম্যাচে একবার করে বড় স্কোর। আবার অন্যদিকে ভুল সিদ্ধান্ত আর চাপের কাছে নতি স্বীকার করলে এসেছে ধস। এমনকি দেখা গেছে সুপার ওভারের মতো ম্যাচের আকর্ষণীয় সব মুহূর্ত। এই কঠিন পরীক্ষায় ধারাবাহিক ব্যাটিংয়ের উদাহরণ দিয়েছে সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস। দুই দল দুইবার করে 165+ রান করেছে। তারা দেখিয়েছে পরিকল্পনা পরিষ্কার থাকলে আর সাহস নিয়ে খেলতে পারলে এই উইকেটে বড় স্কোর করা অসম্ভব নয়। এদিকে রাজশাহী ওয়ারিয়র্স তো আরও এক ধাপ এগিয়ে। টুর্নামেন্টের সর্বোচ্চ 192 রানের ইনিংস এসেছে তাদের ব্যাট থেকে, যদিও সেটা ঘটেছিল সিলেটের এই উইকেটে উদ্বোধনী দিনে। এবারের আসরে এখন পর্যন্ত বড় দলগুলোর যেন রান করার প্রয়োজনই পড়েনি, তবে বেশ কয়েকবার বড় রান করার সামর্থ্য দেখিয়েছে রংপুর রাইডার্স, ছিল ঢাকা ক্যাপিটালস। সিলেটের আরও একটা কঠিন বাস্তবতাও আছে। এই একই মাঠে নোয়াখালী এক্সপ্রেস গুটিয়ে গেছে 61 রানে। এই স্কোরটা যেন চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় উইকেটের সমস্যা নয়, সমস্যা মানসিকতায়, সিদ্ধান্ত আর চাপ সামলানোর ক্ষমতায়। সব মিলিয়ে এই আসরের শুরুতে সিলেট কাউকে আলাদা সুবিধা দেয়নি। এখানে উইকেটে টিকে থাকতে হয়, দিতে হয় ব্যাটিংয়ের সাহসী পরিচয়, পরিষ্কার পরিকল্পনা আর সবচেয়ে বড় কথা চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রাখার দক্ষতা। সবকিছু থাকলেই বড় রান করা অসম্ভব নয়। সিলেটে খেলা চলবে 12 তারিখ পর্যন্ত, বাকি আছে এখনো 8 ম্যাচ। শীতকালীন সময়ে কন্ডিশন বোঝার খেলাটাও বাড়তি মাত্রা যোগ করেছে এই টুর্নামেন্টে। সিলেট পর্ব শেষে আরও স্পষ্ট হবে কে কোন অবস্থানে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।